আসসালামু আলাইকুম। ইকোজি এগ্রোর কালার বার্ড মুরগির প্রজেক্ট থেকে আজকে আমরা যে মুরগিগুলো দেখাবো, এই মুরগিগুলোর বয়স আজকে 12 দিন। এই মুরগিগুলোকে 2টা ভ্যাকসিন করা হয়েছে। ব্রুডিং পিরিয়ডে একটা ভ্যাকসিন করা হয়েছে, সেটা হচ্ছে রানীক্ষেত বা ভিসিআরডিবি। পরবর্তীতে আমরা 11 দিন বয়সে আমরা একটা গাম্বুরো ভ্যাকসিন করেছি। মুরগিগুলো আলহামদুলিল্লাহ সুস্থ আছে। আমরা ব্রুডিংটা দিকে সবসময় খুব গুরুত্ব সহকারে চিন্তা করি আসলে ফার্মিংয়ে, কারণ যদি বাচ্চার ব্রুডিং ভালো না হয় তাহলে সেই বাচ্চা থেকে মাংস উৎপাদনের জন্য, সেই মুরগিগুলোর থেকে মাংস উৎপাদনের জন্য ভালো কোনো আউটপুট পাওয়া যাবে না। একটা সুন্দর মানের ব্রুডিং ব্যবস্থাপনাই পরবর্তী ওই মুরগিটাকে মাংস উৎপাদনের জন্য রেডি করার প্রথম ধাপ। এবং আমরা ইনশিওর করেছি আমাদের যে বাচ্চাগুলো ছিল মুরগির বাচ্চা, এখানে 3060 পিস মুরগির বাচ্চা আছে কালার বার্ড মুরগি। এইটার গ্রোথটা আশানুরূপ 15 দিন পর থেকে আমরা লক্ষ্য করব এর থেকে আরো বেটার হবে। ছোট বাচ্চা থেকে যত পর্যন্ত বাচ্চার যে গ্রোথ, এটা খুবই আশানুরূপ ভাবে বাড়ছে। আমরা এই সময়ের মধ্যে কয়েকটা জিনিস খুব বেশি সতর্কতার সাথে অবলম্বন করি। প্রথমত হচ্ছে লাইটিং ব্যবস্থাপনা। ব্রুডিং কালীন সময়ে বিশেষ করে 400 থেকে 500 মুরগির একটা ব্রুডিংয়ে আমরা ব্যবহার করি 400 ওয়াটের লাইট, পরিষ্কার বা বিশুদ্ধ পানি এবং ব্রুডিং কালের সময়ে যে স্ট্রেস যেন না পড়ে সেজন্য আমরা কিছু মিনারেলস বা ভিটামিন ব্যবহার করি। তো এখন যে অবস্থায় আছে, আমরা এখন স্টার্টার ফিড খাচ্ছে মুরগিটা, একটা মানসম্মত কোম্পানির স্টার্টার ফিড। আমরা যখন মুরগিগুলোর বয়স 25 থেকে 28 দিনের মধ্যে আসবে, তখন আমরা এই মুরগিগুলোকে আমরা গ্রোয়ার ফিড খাওয়াবো। তারপর থেকে আমরা মোটামুটি আশাবাদী 40 থেকে 45 দিন বয়সে মুরগিগুলো 1 কেজি হবে, আমরা তখন মার্কেটে সেল করে দিব। আমরা কখনোই অবৈধ কোনো মেডিসিন বা মানবদেহের জন্য ক্ষতিকর কোনো মেডিসিন যেটা ব্যবহার করলে গ্রোথ বেশি হবে বাট এটার স্বাস্থ্যহানি হবে মানুষের জন্য, সেটা ব্যবহার করি না। প্রাকৃতিকভাবেই সঠিক পরিচর্যা মেনে সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতিতে আমরা ফার্মিং করে থাকি। এটাই আমাদের মূল অনুপ্রেরণার জায়গা। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।